আজকের এই ক্লাসে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বই তৃতীয় অধ্যায় পূর্ণসংখ্যা অনুশীলনী 3.2 থেকে আজকে আমরা শুরু করলাম। তো দেখো, তোমাদের অনুশীলনী 3.2 এ আমরা 1 নাম্বারটা সুন্দরভাবে সমাধান করব। মনে রাখবা, 1 নাম্বারটা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করো। অর্থাৎ ক থেকে ঘ পর্যন্ত 4টা অঙ্ক আছে, এগুলাকে আমাদের সংখ্যা রেখা ব্যবহার করে তারপর যোগ করতে হবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে খুবই গুরুত্বপূর্ণ, সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু যোগ করো, এগুলা কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু আসে। তো আসো আমরা এক এক করে সমাধান করব। ক নাম্বারটা হচ্ছে 9 প্লাস -6, এইটাকে আমাদের কি করতে হবে? সংখ্যা রেখায় যোগ করতে হবে। তো সর্বপ্রথম আমি একটা পেজ নিয়ে নিব, তারপর আমরা সমাধান শুরু করে দিব। তাহলে আমরা শুরু করলাম ক নাম্বার 9 প্লাস -6। সর্বপ্রথম আমরা সমাধানের মধ্যে প্রথমে লিখে দিব যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তো দেখো, আমরা সর্বপ্রথম স্কেল দিয়ে সুন্দরভাবে একটা সংখ্যা রেখা অঙ্কন করে দিব। তোমাদের প্রথম কাজই হচ্ছে প্রথমে কি করবা? একটা সংখ্যা রেখা অঙ্কন করে দিবা এভাবে লম্বা করে। যেহেতু এখানে 9 পর্যন্ত আছে সর্বোচ্চ সংখ্যাটা, তোমরা এইভাবে কি করবা? সবচেয়ে বড় সংখ্যা যেহেতু 9, এই জন্য একটু বড় করে নিবা। এটা একটা আমরা কি রাখলাম? সংখ্যা রেখা। দুই দিকে দুইটা তীর দিবা। এখন এই সংখ্যা রেখার মধ্যে মনে রাখবা 9 কিন্তু প্লাসের কিন্তু, তাহলে আর মাইনাসের কিন্তু কম, তাই না? তাহলে আমরা এখান থেকে শুরু করব। তো এটা হচ্ছে আমরা কি দিব? 0 দিব। কি দিব? 0। তো দিলাম 0। তারপরে হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 8 9। তুমি যদি পারো এক দুইটা বাড়াই লিখবা, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তুমি তাহলে আর কয়েকটা বাড়াই লিখতে পারো। বুঝতে পারছো? মাইনাসের কত আছে? মাইনাসের আছে হচ্ছে 6। তো -6 পর্যন্ত তোমাকে লিখতে হবে না, তুমি একটা রাফ করবা। যদি রাফ করো তাহলে তোমার এটা বুঝতে আরো সুবিধা হবে। তো রাফটা তুমি কি করবা? এগুলা হিসাব কিন্তু একদম সহজ, তোমাদেরকে আমি একটা রাফ করে দেখাই। আছে 9 প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে কি? -6। তো 9 এর জায়গায় 9, আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়। আর এখানে কত আছে? 6 আছে। এখন 9 থেকে যদি আমরা 6 বিয়োগ করি কত আসবে? 3 আসবে। তাহলে তুমি এই পর্যন্ত, তুমি 3 পর্যন্ত লিখলেই হবে মাইনাসের। বুঝতে পারছো? তো 1 2, আমরা কয়েকটা বাড়াই লিখবো, এতে কোনো আমাদের কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4, আর এটা হচ্ছে কি? -5। তো সংখ্যা রেখার যোগ কিভাবে করতে হয় এগুলা কিন্তু আমরা, কিভাবে সংখ্যা রেখায় মানগুলা বসাতে হয় এগুলা কিন্তু আমরা এর আগের ক্লাসে কিন্তু নিছি, কিন্তু মানে 3.1 আছে, এই অনুশীলনী অঙ্কের মধ্যে কিন্তু আমরা এগুলা সমাধান করছি। এখন আসো, দেখো কি করবা। প্রথম কথা হচ্ছে প্লাসের যেহেতু 9 বেশি, আমরা 0 থেকে ডান দিকে আমরা 9 পর্যন্ত যাব। কত পর্যন্ত যাব? 9 পর্যন্ত। তো লক্ষ্য রাখি, আমরা 0 থেকে 9 পর্যন্ত যাব। এভাবে এভাবে তোমরা স্কেলটা নিবা। এভাবে স্কেলটা নেওয়ার পর এই যে 0 আছে, এই 0 কাছ থেকে একদম 9 পর্যন্ত যাবা। কত পর্যন্ত? 9 পর্যন্ত যাবা। ওকে, আমি কিন্তু এই 0 থেকে কিন্তু আমি 9 পর্যন্ত আসলাম, যেহেতু আমাদের প্লাসের সংখ্যাটা কি? বেশি। এখন কথা হচ্ছে আমাদের মাইনাসের কত আছে? 6 আছে। তুমি যে প্লাসের যে 9 পর্যন্ত গেলা, এই 9 থেকে আমরা এখন বাম দিকে 6 পর্যন্ত যাব, যেহেতু -6। তো আমরা যদি এখান থেকে 6 পর্যন্ত যাই, 1 2 3 4 5 6, এখানে কিন্তু আসে, তাই না? তো আমরা স্কেল দিয়ে এখানে দাগ দিয়ে দিব সুন্দরভাবে। সংখ্যা রেখায় যোগ কিন্তু একদম সহজ। আমরা 9 থেকে কোথায় পর্যন্ত যাব? -6, তো 6 পর্যন্ত আমরা বাম দিকে যাব, যেহেতু মাইনাসের বাম দিকে যাবে, প্লাসের হলে ডান দিকে যায়। এখান থেকে 1 2 3 4 5 6, 3 পর্যন্ত এখানে।
যেহেতু আমরা ডান দিক থেকে বাম দিকে গেছি, তীরটা দিবা এভাবে দিবা। তাহলে শূন্য থেকে আমার কত পর্যন্ত থাকে? শূন্য থেকে এখানে 1 2 3 পর্যন্ত থাকে। তো এই বিন্দু আমরা একটা সুন্দরভাবে একটা বিন্দু দিয়ে দিব এভাবে। এখন বিন্দুটা যেখানে হয়েছে এটাই হচ্ছে কি আমাদের উত্তর। উত্তর কি? শূন্য থেকে শুরু করব, 1 2 3 এর মধ্যে গিয়ে মিলছে, তার মানে আমাদের কত উত্তর? 3 উত্তর। আমরা তীর দিয়ে বুঝিয়ে দিব সুন্দরভাবে, শূন্য থেকে বুঝাবা। আমাদের অ্যান্সারটা কত? 3। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সংখ্যা রেখায় কিন্তু আমাদের বসানো শেষ। তুমি চাইলে কিন্তু এভাবে দিতে পারো, অথবা তুমি চাইলে এভাবে মানগুলো বসাই দিতে পারো। যেমন এখানে হচ্ছে 9, এটা হচ্ছে মাইনাসের 6, আর অ্যান্সারটা আসছে কত? প্লাসের 3। তো এইগুলো উল্লেখ করলেও হবে, না করলেও হবে। এখন আসো আমাদের একটা নোট লিখতে হবে। নোটটা আমরা এখন শুরু করি। এটার পরে লিখবো সংখ্যা রেখায়, সংখ্যা রেখার আমরা সর্বপ্রথম এই সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে কয় পর্যন্ত গেছি? 9 পর্যন্ত গেছি। তাহলে আমরা লিখব সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। এই কথাটা আমরা আগে লিখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখে নিলাম সুন্দরভাবে। লক্ষ্য রাখো আমরা কি লিখলাম, যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ এই শূন্য বিন্দু থেকে আমরা সর্বপ্রথম ডান দিকে 9 পর্যন্ত অতিক্রম করে আমরা কিন্তু এই 9 বিন্দুতে পৌঁছাইছি। আবার এই 9 বিন্দু থেকে বাম দিকে কত পর্যন্ত? 6 পর্যন্ত 3 বিন্দুতে আমরা পৌঁছাইছি। সেজন্য আমরা লিখবো তারপর 9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই। তো পৌঁছানোর পরে তাহলে 9 ও -6, অর্থাৎ এই 9 আর -6 এর যোগফল হবে, আমরা এটা লিখি 9 প্লাস -6। তাহলে আমাদের যোগফলটা হবে 9 এর জায়গায় 9, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 6 এর জায়গায় 6। এখন এই দুইটা ইকুয়েশন করলে আমাদের আসবে হচ্ছে 6 থেকে 3 গেলে 9 থেকে 6 গেলে কত হবে? 3 হবে। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো আমাদের কিন্তু সংখ্যা রেখার মধ্যে কিন্তু 3ই কিন্তু আসছিল। তো আশা করি তোমরা প্রথম নাম্বারটা প্রশ্ন সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। তো প্রথম নাম্বারটা যেইভাবে সমাধান করছি বাকিগুলা একইভাবে। আসো আমরা পরবর্তী প্রশ্নটা সুন্দরভাবে লিখি। এখন লক্ষ্য রাখি 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে 5 প্লাস মাইনাস 11। এটাকে আমাদের যোগ করতে হবে সংখ্যা রেখায়। প্রথমে আমরা লিখব, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তো সেম আগের মতন আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে দিব। এটা হচ্ছে একটা সংখ্যা রেখা। এখন দেখো একটা জিনিস খেয়াল করি, প্লাসের আছে 5, মাইনাসের কত আছে? 11। আমরা সব একটা রাফ করি যে অ্যান্সারটা কত আসে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5 প্লাস মাইনাস 11। তো 5 এর জায়গায় 5 প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে 11। এখন ফার্স্ট থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে -8 আসবে। কত আসবে? -8। তাহলে আমরা শূন্য বিন্দুর বাম দিকে আমরা মাইনাসের 8 পর্যন্ত লিখবো। বুঝতে পারছো বিষয়টা? তো আমরা শুরু করি এখান থেকে। এটা হচ্ছে 0, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত লিখছি। আমরা একটা বাড়াই লিখতে পারি 2 3টা। আর প্লাসের কত আছে? 5 পর্যন্ত। তাহলে আমরা লিখবো 1 2 3 4 5, একটা বাড়াই লিখলাম। মনে রাখবা শূন্যর বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা, শূন্য ডান দিকে হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, মানে প্লাসের সংখ্যা। এখন আমরা লিখি 1 2, এগুলো সিরিয়াল ভাবে আমি লিখে নিচ্ছি। তাহলে আমরা লিখে নিলাম একটা সংখ্যা রেখা। এখন আসো আমরা আগে মানগুলা বসাই। মনে রাখবা সবসময় আগে আমরা যে প্লাসেরটা আছে আমরা প্লাসেরটা আগে বসাবো। বুঝতে পারছি? তো প্লাসের কত আছে তোমরা অবশ্যই দেখতে পারতেছো। প্লাসের কত আছে বলো তো? প্লাসের কত? প্লাসের হচ্ছে 5। তাহলে আমরা শূন্য বিন্দুর, যেহেতু প্লাসের সংখ্যা ডান দিকে যাবে, শূন্য বিন্দুর ডান দিকে আমরা 5 পর্যন্ত যাব। শূন্য বিন্দুর ডান দিকে প্রথমে আমরা কত পর্যন্ত যাব? 5 পর্যন্ত যাব। তো আমি 5 পর্যন্ত যাই, তোমরা দেখো। শূন্য বিন্দু হচ্ছে এইটা। ওকে, তাহলে আমরা 5 পর্যন্ত গেলাম। এটা হচ্ছে কত পর্যন্ত? 5 পর্যন্ত। এখন দেখো তোমাদের কি করতে হবে। এখন তোমাদের একটা কাজই করবা, সেটা হচ্ছে মাইনাসের কত আছে? মাইনাসের 11 আছে। তো তুমি শূন্য বিন্দুর যে ডান দিকে যে 5 পর্যন্ত গেছো, এই 5 থেকে তুমি এখন বাম দিকে 11 পর্যন্ত যাবা, যেহেতু মাইনাসের সংখ্যা।
মনে রাখবা প্লাসের সংখ্যাটা লেখার পর যেই বিন্দুতে তুমি পৌঁছাইবা এখান থেকে মাইনাসের যে সংখ্যাটা আছে তার বাম দিকে চলে যাবে। তাহলে বাম দিকে কত পর্যন্ত যাব? -11। তাহলে এখান থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা কিন্তু এই বিন্দুতে কিন্তু আসছি। বুঝতে পারছি বিষয়টা? কোন বিন্দুতে আসছি? -6 বিন্দুতে মধ্যে কিন্তু আসছি। তো যেহেতু আমরা এই -6 বিন্দুতে আমরা আসছি, আমরা এখানে আগে একটা বিন্দু এটা দিয়ে দিই, এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা হবে। তো আমি এখান থেকে আমি লিখে দিচ্ছি, সংখ্যা রেখাটা বসাই দিচ্ছি। কোথায় থেকে যাবে? অবশ্যই যেহেতু আমাদের এখানে 5 পর্যন্ত আসছিলাম, এই 5 থেকে আমরা -11 পর্যন্ত আমরা কি -6 বিন্দুতে আমরা পৌঁছাইছি। এখন দেখো আমাদের অ্যান্সারটা আমাদের কি হবে, এটাই কিন্তু আমাদের এখন বুঝতে হবে। যখনই আমরা 5 বিন্দু থেকে -11 আমরা বাম দিকে গেছি, কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই জায়গার মধ্যে মিলিত হয়েছে। যেখানে মিলিত হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তোমরা কি আমার কথাটা বুঝতেছো? এখানে 11 থেকে 6 গেলে -6 হবে, আমরা ভুল বলছিলাম। ওকে, তাহলে আমাদের এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন আসো আমরা বর্ণনা দিব। বর্ণনার মধ্যে আমরা লিখবো, এখানের মধ্যে সুন্দরভাবে লিখে দিব যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে এই 5 বিন্দুতে পৌঁছায়। এটা হচ্ছে প্রথম। তারপর আমরা লিখবো তারপর এই 5 বিন্দুর বাম দিকে কত পর্যন্ত আমরা গেছি? 11 পর্যন্ত গেছি। সেই জন্য বলবো 11 ধাপ অতিক্রম করি এবং -6 বিন্দুতে পৌঁছাই। তাহলে এটি হবে কি আমাদের নির্ণয় যোগফল। এই কথাটা আমি আগে লিখে নিচ্ছি। ওকে, তাহলে আমরা লিখে নিলাম এই জায়গার মধ্যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। অবশ্যই আমরা শূন্য বিন্দু থেকে ডান দিকে আমরা 5 বিন্দুতে পৌঁছাইছি। তারপর 5 বিন্দু অর্থাৎ এই 5 বিন্দুর বাম দিকে 11 ধাপ অতিক্রম করি এবং -6 বিন্দুতে কি পৌঁছাই। তাহলে 5 ও -11 অর্থাৎ এই 5 ও -11 এর যোগফল হবে 5 + -11 সমান। দেখো কত আসে, 5 এর জায়গায় 5 প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কত আছে 11। তাহলে আমরা 5 থেকে যদি 11 বিয়োগ করি -6 আসবে। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। তো তুমি চাইলে এখানে কিন্তু এই মানগুলো এখানে উল্লেখ করতে পারো। এখানে 5 আর এখানে কত -11 তুমি বাম দিকে গেছো। তো এটা তুমি লিখলেও হবে, না লিখলেও হবে। তুমি যদি চাও যে আমি এটা লিখবো না, তাহলে কিন্তু হবে। তো আশা করি খ নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন লক্ষ্য রাখো গ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে -1 + -7, এটাকে আমাদের সংখ্যা রেখায় যোগ করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এখানে দেখবা যে দুইটা কিন্তু মাইনাসের, এইটা কিন্তু মাইনাসের। তাহলে আমরা যদি প্রথমে যদি এটা দুইটাকে যোগ করি, মানে সংখ্যা রেখা ব্যবহার না ছাড়া যোগ করি, তাহলে আমাদের ফলাফলটা কি আসবে একটু লক্ষ্য রাখো। তো -1 এর জায়গায় -1 প্লাসে মাইনাসে -7, তাহলে -1 -7 মাইনাসের কি হবে? 8 হবে, মাইনাসের 8 হবে। আর এখানে কোনো প্লাসের কোনো সংখ্যাই নাই। যেহেতু প্লাসের নাই, তাহলে আমরা ডান দিকে যাব না, আমরা জাস্ট শুধু কোন দিকে যাব? বাম দিকে যাব। তো দেখো আমি সর্বপ্রথম একটা সংখ্যা রেখা অঙ্কন করি। প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা। আমরা এখানে দিব হচ্ছে 0। আর যেহেতু মাইনাসের দুইটাই, আমাদের ফলাফল কি আসছে? কোথায় জানি দেখছিলাম -8 কিন্তু। তাহলে আমরা -8 পর্যন্ত যাব। 1 2 3 4 5 6 7 8, আমরা 1 2টা বাড়াই লিখবো। আর প্লাসের যেহেতু নাই, আমরা তারপর প্লাসের আমরা 2 3টা লিখি, এতে কোনো সমস্যা নাই, তোমরা লিখবা কিন্তু। এখন আসো আমরা মানগুলা বসাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু মানগুলা কিন্তু বসাইলাম। আর বাম দিকে মাইনাসের সংখ্যা আর ডান দিকে হচ্ছে প্লাসের সংখ্যা। তো প্রথম হচ্ছে কি -1। তাহলে আমরা প্রথমে বলবো যে শূন্য বিন্দু, সংখ্যা রেখা শূন্য বিন্দুর বাম দিকে এক ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। তো আমরা সর্বপ্রথম হচ্ছে -1 বিন্দুতে। একটু কি বড় করতে পারি? হ্যাঁ, পারি। তাহলে আমরা শূন্য বিন্দু থেকে আমরা সর্বপ্রথম এক বিন্দু -1 পর্যন্ত পৌঁছাই। ওকে,
আমরা এই শূন্য বিন্দু থেকে বাম দিকে আমরা 1 অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাইছি। তারপর কি আছে? -7 আছে। তাহলে আবার আবার তারপর লিখব তারপর আরো তারপর 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 আমরা এভাবে লিখব তারপর -1 এর বাম দিকে আরো 7 ধাপ অতিক্রম করে 1 2 3 4 5 6 7 ধাপ অতিক্রম করে অতিক্রম করি এবং 8 বিন্দুতে পৌঁছাই। যেহেতু আরো 7 ধাপ যেতে হবে, -1 থেকে যেতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে যেতে পারি। মাইনাস কত পর্যন্ত? 1 থেকে তুমি চাইলে এখান থেকে তীর চিহ্ন দিতে পারো। তুমি যদি চাও যে না আমি একটু নিচ থেকে দিব, তাহলে কোনো সমস্যা নাই। অথবা তুমি এই আমাদের এই তীরের বরাবর যদি তুমি দাগ দাও এভাবে সমান করে, তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই। এবার এখান থেকে যদি আমি দেই, তাহলে কিন্তু সংখ্যা রেখাটা কিন্তু 1 এর একটু আমাদের এদিকে পড়ে যায়, সেই জন্য আমরা নিচ থেকে দিব, এই 1 এর বরাবর এখান থেকে। ওকে, আমরা এই বিন্দুতে আসছি, যেখানে আমরা আসছি এখানে আমরা সুন্দর করে একটা বড় একটা বিন্দু দিব, কারণ এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা এখানে লিখে দিব ছোট করি। এখন আমরা লিখব সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে, যেহেতু এগুলো মাইনাসের সংখ্যা বাম দিকে যেতে হবে, তো বাম দিকে প্রথমে কয় ধাপ? 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। তারপর -1 বিন্দুর আবার কি বাম দিকে আরো কত পর্যন্ত? 7 ধাপ, 7 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমাদের যোগফলটা হবে, আমরা লিখব তাহলে -1 ও -7 এর যোগফল হবে সমান, আমরা আমাদের যে উপরে যে প্রশ্নটা আছে আমরা সেম ভাবে লিখে দিব, এইটা যেভাবে আছে সেম ভাবে লিখব। তাহলে আমি লিখব হচ্ছে -1 প্লাস -7, -1 এর জায়গায় -1 প্লাসে মাইনাসে -7, মাইনাসের 1 মাইনাসের 7, মাইনাসের কত হবে? 8 হবে। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী প্রশ্ন লিখলাম -5 প্লাস 10। প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করলাম। আগে আমরা দেখবো যে ফলাফলটা কি আসে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আছে -5 আর প্লাস কত আছে? 10। এটা যদি আমরা ইকুয়েশন দিই তাহলে প্লাসের 5 আসবে, তাই না? প্রথমে কিন্তু -5 আছে, তাহলে আগে আমাদের বাম দিকে আগে যেতে হবে। তাহলে আমরা শূন্য বিন্দুর বাম দিকে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে আমরা পৌঁছাই। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তুমি চাইলে এটা উপরে দিতে পারো অথবা নিচের থেকে দিতে পারো, কোনো সমস্যা নাই, এক সাইড থেকে দিলেই হবে। তাহলে দেখো শূন্য বিন্দু থেকে বাম দিকে -5 বিন্দু পর্যন্ত আমরা কি করি? পৌঁছাই। এটা হচ্ছে কি আমাদের কি প্রথম কাজ দিলাম। তারপর কাজ কি? তারপর হচ্ছে এই দেখো এখন কিন্তু প্লাসের সংখ্যা কিন্তু প্লাসের 10, তাহলে এখন ডান দিকে যেতে হবে। এখন এই -5 বিন্দু থেকে ডান দিকে আমরা কত পর্যন্ত? 10 পর্যন্ত অতিক্রম করে কত পর্যন্ত যাব দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10, 5 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা এখান থেকে একটা দাগ দেই। উপর থেকে দিই তাহলে ভালো হবে। একটা নিয়ে আমাদের লিখতে হবে। নিচের থেকে দিলে কোনো সমস্যা নাই, তুমি নিচ থেকে দিতে পারো। এখান থেকে আমরা কত পর্যন্ত? 5 বিন্দুতে পৌঁছাই। ওকে, পৌঁছানোর পর আমাদের অ্যান্সারটা কত হবে? আমাদের অ্যান্সারটা হচ্ছে 5 হবে, মানে 1 2 3 4 5। তুমি চাইলে এটা এভাবে দাগ দিয়ে বুঝাই দিতে পারো যে আমার অ্যান্সারটা হচ্ছে কত? এত। তুমি চাইলে কিন্তু এটা সুন্দরভাবে এটা বুঝাই দিতে পারো। তো আসো আমরা বুঝাই দিই। আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 থেকে 0 থেকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। মানে 5, যেহেতু 5 বিন্দুতে আমরা পৌঁছেছি, আমাদের 5 হচ্ছে অ্যান্সার। এখন আমরা লিখে দিতে পারি সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে প্রথমে কত ধাপ? 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছায়। তারপর -5 বিন্দুর ডান দিকে কত ধাপ? 10 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়। তাহলে -5 ও 10 এর যোগফল হবে সমান -5 প্লাস হচ্ছে কি 10 সমান, মাইনাসের জায়গায় -5 প্লাস 10 এর জায়গায় +10।
এখন প্লাসের সংখ্যা বেশি, মাইনাসের 5 থেকে প্লাসের 10 বাদ দিলে আরো প্লাসের 5 থাকবে। এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু সংখ্যা রেখায় কিন্তু এই অ্যান্সারটাই আসছে। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত 2 এর এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি সংখ্যা রেখায় যোগ বিয়োগ আসে, আশা করি তোমরা পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।